হ্যালো স্টুডেন্টস, আজকে আলোচনা করব নেতাজি সুভাষচন্দ্র বসু ও ফরওয়ার্ড ব্লক। এটা বিশেষত এমএ ক্লাসদের জন্য। তো এই যে এই টপিকটা তোমাদের দিয়ে দিচ্ছি, এটার থেকে তোমরা আনসার তৈরি করবে। কিছুটা তোমাদের বলে দিচ্ছি। এক্ষেত্রে যে ২০ শতকের ক্রমবর্ধমান রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক অস্থিরতা জন্ম নিয়েছিল এক নতুন প্রজন্মের। এরা না ছিল যথার্থ অর্থে স্বরাজী, আবার না ছিল মধ্যবর্তী স্থিতিস্থাপক তার সপক্ষ গোষ্ঠী। মূলত সাম্রাজ্যবাদী শাসনের বিরুদ্ধে এদের প্রত্যয় ছিল আন্তর্জাতিকতার প্রতি, তার অঙ্গীকার ছিল জাতীয় সমাজে সামাজিক অর্থনৈতিক ন্যায় ও সমতা প্রতিষ্ঠার। যদিও এই দৃষ্টিভঙ্গির মধ্যে মতাদর্শগত দর্শনের অধিক যত ছিল, তার চেয়ে বেশি ছিল জাতীয়তাবাদী আবেগ। বিশেষ করে জাতীয় বুর্জোয়া যখন থেকে নেতৃত্বে নিজেদের প্রাধান্য বিস্তার করতে শুরু করে, তখন থেকে এই ভাবনার ভিত গভীর থেকে গভীরতর হতে আরম্ভ করে। ফলে কংগ্রেস রাজনীতির বাইরে জাতীয়তাবাদের এক ভিন্ন ধারার সূত্রপাত হয়। এই ধারার অগ্রণী অংশ ছিল শ্রমিক সংগঠন, কৃষাণ সভা, সংস্কারবাদী জনপন্থী, সর্বোপরি বামপন্থী রাজনৈতিক দল। এই ভিন্ন অগ্রণী অংশকে আরও কার্যকরী হতে সাহায্য করেছিল কংগ্রেসের অভ্যন্তরে ডান ও বামবাদীদের বিরোধ। কংগ্রেসের মধ্যে গড়ে ওঠা বাম গোষ্ঠীর একটা বড় অংশ ছিলেন এম.এন. রায়ের অনুগামী। 1939 সালের গোড়ায় ত্রিপুরী অধিবেশনে সভাপতিদের পূর্ণ নির্বাচনের প্রার্থী হয়ে সুভাষচন্দ্র বোসকে ডাকা হলো। এই ডাক দলের স্বরাজের এবং দাবি জানালেন ব্রিটিশ সরকারকে চরমপত্র দেওয়ার। তো এইভাবে তোমরা এটা শুরু করে এইভাবে লিখবে। তোমাদের মেটেরিয়ালসটা দিয়ে দিচ্ছি। বিশেষত এটা এমএ ক্লাসদের জন্যই প্রয়োজন। তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নিও। এক্ষেত্রে সুভাষচন্দ্রের স্বাধীনতা ও সাম্য, সুভাষচন্দ্রের সমাজতন্ত্র সম্পর্কে ধারণা, ক্ষেত্রে আছে সাম্যবাদ। সুভাষচন্দ্র সমাজতন্ত্র ও সাম্যবাদী শব্দ দুটোকে একই অর্থে ব্যবহার করেছেন। অবশ্য 30-এর দশকে তিনি যখন এই ভাবনাকে একটা তাত্ত্বিক রূপ দেওয়ার চেষ্টা করেন, তখন সাম্যবাদ শব্দটি মূলত ব্যবহৃত হয়েছে। সাম্যবাদের তত্ত্ব সুভাষচন্দ্রের রাজনৈতিক ভাবনার সর্বাধিক গুরুত্বপূর্ণ এবং বিতর্কিত বিষয়। 1933-এর জুন মাসে লন্ডনে অনুষ্ঠিত তৃতীয় ভারতীয় রাজনৈতিক সম্মেলনে তিনি সাম্যবাদী সংঘ নামাঙ্কিত একটা কেন্দ্রীয় শৃঙ্খলাবদ্ধ সর্বভারতীয় দলের কথা বলেছিলেন। এর কিছু পরেই প্রকাশিত গ্রন্থে সাম্যবাদী তত্ত্বের সম্প্রসারিত রূপ পরিলক্ষিত হয়। তো এইভাবে দিয়ে দেবে। আর এরপরে দেব কমিউনিজমের বিরোধিতা। এরপর সুভাষচন্দ্র বোস ও ফ্যাসিবাদ। এইভাবেই তোমরা তৈরি করে নেবে। তাই নেতাজি সুভাষচন্দ্র বোসের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি ও ফরওয়ার্ড ব্লক।